গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000। নির্বাচনের আগের রাতে আমার দেশে ভুটানের মাথা বিক্রি হয় 500 থেকে 1,000। ঠিক কি না কও? আমরা এখনো মানুষ রয়েছি নিবেনা। আগে মানুষ হয়ে গেল চেয়ার ফোড়ে না, মুসলমান হইতে চেয়ার ফোড়ে না, জান্নাত যাইছি। মানুষ নিয়ে আমরা নির্বাচনের আগের রাত মাথা বেচ্চা বুট বেচ্চা টেহা খাও, এখন আবার বেড়াগিরি দেহ বুইয়া বংশের লোক তোমার বুইয়া এমনি উদাম করে সিহুন চিংলা দিয়া ফথাত ফথাত করে খিসন যাইত। তোমার বুট যারে মনে ধরে দিবা, তুমি বুট বেচো কেন? বুট বিক্রি করে তুমি টাকা খাও কেন? তুমি এটা কি আরাম না হারাম? কবিরা গুনাহ হবে যদি কেউ ভোট বিক্রি করে টাকা খায়। আপনি যারে মন চায় তারে ভোট দেন, তবে যারে মন চায় বলতে তা না। আপনি কারে ভোট দিবেন কোরআন শরীফের নির্দেশ আছে। যে মানুষটা আল্লাহর জিকির করে, সব সময় আল্লাহকে স্মরণ করে, সে তোমার নেতা হইতে পারে, আর বাইরে তোমার নেতা হইতে পারে না। তাইলে সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, আমানতদার, পরহেজগার, নামাজি মানুষ ছাড়া তুমি কাউকে নেতা নির্বাচন করতে পারো না। আল্লাহর নির্দেশ, ঠিক কিনা? তারে বকর করে ভোট দিয়ে বইয়া থাকবা? আব্বা, আল্লাহকে ছাড়া যাবে না। প্রয়োজনে বউ সারণ যাইব, প্রয়োজনে বাপ সারণ যাইব, প্রয়োজনে ভাই সারণ যাইব, প্রয়োজনে দল ছাড়া যাবে, আল্লাহকে ছাড়া যাবে না। ঠিক কিনা? আল্লাহরে ছাড়লে তো সবে শেষ, সবে শেষ। আর রইল কি তোমার? তুমি আমি আল্লাহকে ছাড়তে পারবো না, দুনিয়ার সব ছাড়তে পারবো। ঠিক কিনা? কও। আর বাইরে কোনো কথা নেই। এখন তোমরা বুঝ কইরা যারে বালা মনে করো তারে দিবা, তবে এই কাম করো না। আরেকটা কথা তো মনে পড়ছে, দেখি কইলি তা একটা 1 লাখ টাকা করো হত্যা রইছে। 1 লাখ টাকার বান্ডেল লইয়া বালিশের তলে রাখতে হচ্ছে। তার বউয়ে যে তার এই বউয়ে যখন তারে কইছে হেগুলজান কইছে বালিশ ধাক্কা দিছে, এই ধাক্কার লগে টেহার বান্ডাল বাড়ি হয়েছে 1 লাখ টাকা। কোষ করছেন না? তার বউয়ে কয় টেহা করতে? কয় বুট বেচছে আনছি। কয় আপনার 1 লাখ টাকা দিছে এক বুটের লেগে? আরে না, পুরা বাড়ির বুট বেচছি। পুরা বাড়িতে 100 বুট তে গিয়া সেটা কইছে ফাটকির কাছে, আমরা ভাই 100 বুট, আমার কথা উডে বল, উডে বল। এইরকম কত নেন? আপনি নেন, আপনার বাড়ির দায়িত্ব আপনার উপরে। কইয়া তারা 1 লাখ টাকা দিছে। বউবে কই কি থাকলেন? আপনি কার মাথা বেচাইছেন? কয় আমরা বাড়ির হগলের বুট বেচাইছি। কারণ যে হগলের বুট বেচাইছেন আপনার কথা উঠে বয়। আমি আপনার কোথায় দিয়ে বুট দিইনি, আমি দিতেই না। আপনার বউ ইয়া টেহা ফেরত দিন, আমার টেহা দিতাম না, আমি টেহা দিতাম না। তোর বউয়ে তোর কথা মানে না, তোর বউয়ে তোর কথা শুনে না। তুই কস 100 মাইসে তোর কথা উঠে আর বয়। এই দিন আছে রে, এই আগে না আসি অহনার এইটা নাই। আমার ফলাফল বুঝতে শিখেছে। ঠিক কিনা? কহ। আমার যুবকেরা এখন বুঝতে শিখেছে, তোমার কথাই উঠে আর বয় না, এই দিন আর নাই। আব্বা, জান্নাত তো যাওন লাগবো, মরণও লাগবো আমরা। আল্লাহর হস্তে অনুরোধ, আমি আপনাদের দূরের মানুষ না, আমার বাড়ি কুমিল্লা, আপনারা সাতপুর, আপনাদের সাথে আমার একটা গভীর আত্মীয়তা আছে। আমার নাম কেন আপনি চা খান বইয়া বইয়া? নির্বাচনের চা আপনি কি চা খান না? আমরা কি হগির নির্ভুতাইতে আমরা যে মাইসের বাড়ি চা খাওয়ান লাগবো? আমরা আল্লাহ চা খাওয়াই না আমরা আল্লাহ। কেন আপনি আরেকবার চা খাওয়াইবে? আপনি খাইতেন, আপনি কি হগির নির্ভু? আপনি বংশাবলী মানুষ, চা দিলেও করবেন না আমারটা আমি চা খাবো। আপনার বুট দিলে আমি উপযুক্ত মনে করলাম, এমনি বুট দেবো, চা খাওয়ানো লাগবে না। ঠিক কিনা? কম এই কাজ করবেন না। দয়া করে একটু চিন্তা করে কাম করেন। আল্লাহ দেখবেন জান্নাত দরজা খুললা দিয়ে বইয়া রয়েছে। এই কয়টা না কথা কেন? কয়টা? 1 নম্বরে গেল ইবাদত করব কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওই লোকমান কথা মনে আছে নাকি? এখন লোকমান কি নবী হইছে না বুদ্ধিমান হইছে? এখন লোকমানের বুদ্ধি কি দেখেন। লোকমানে যেই কথাটি কইছে আল্লাহ এত পছন্দ করছে, লোকমানের শব্দি কথা একখানো কইরা কোরআন শরীফ 30 পারায় 114টা সূরার ভিতরে একটা সূরা লোকমানের লাগিয়া বরাদ্দ কইরা নাম রেখে দিছে সূরা লোকমান। লোকমানের কথাগুলো ওই সূরার ভিতরে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। ওই সূরার ভিতরে কি সুন্দর করে আল্লাহ কইয়া বুনাইয়া। লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে, এই আমার কলজার টুকরা রে,
আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে পুত্রে, ও আমার ছেলে আমার, ও আমার কলজার টুকরা, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। এই শিরক তুই করবি না, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। 3 নম্বরে নামাজ, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তোমার বাপের লগে তোমার সালায় রেহমি, ওই রক্তের সম্পর্ক, আল্লাহর নবী কয় যে রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর আরশের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তুমি এখন যুবক হইছো, তোমারে বাপে বিয়া করাইছে, তোমার বউ এখন তোমারে ফান দেয়, বুড়া বেড়ি বুড়া বেড়া, আমি তারার আর খেদমত করতাম পারতাম না, আমি তো বিয়া বইছি আপনার কাছে, আমি তারার লাগে জান্ডা ফানি করে লাইতে আসি, বুড়া বেড়ি বুড়া বেড়ায় আলগা আলগা খাইতে পারে না, আমরা রুফরে সাপ কেড়ে, এই কথা কইয়া তারে জুদা কইরা দিছে। তখন দুস্থ লইয়া মুরগা জব কইরা খায়, বন্ধু লইয়া মুরগা জব কইরা খায়। তার ভাই হাঁটতে হাঁটতে তার ঘরের কাছে গেছে, গিয়া বউয়ের জিগায়, বউ গো, ও বউ, মেহমান টেমান আইব নাকি, গুস্ত দুস্ত রান্না করতে আসো? বউয়ে কি কইছে শুনেন, কই চোখে না বিলে দেখে না, নাকটা তো মাশাআল্লাহ ভালো তাজা রইছে। কত বড় কথাটা হরিরে কইছে, তার মারে কইছে যে চোখে না বিলে দেখে না, নাকটা দি মাশাআল্লাহ ভালো তাজা। হেই ঘরের তে মুরগার গন্ধ হুন্না এখন আইয়া পড়ছে, তে বইয়া বইয়া খাডো বইয়া বইয়া হাসে। তুই দি কত কারণে বউ কন্যাস, কন্যা না দি টাইম যায়, তুই শুরু করে লাগছে কি রে? ঠিক কিনা কর না কথা বলে, ঠিক কিনা? আরে তোর বউয়ে তোর মারে এই কথাটা কইলো, চোহে বিলে দেখে না, নাকটা দি বালা তাজা, তুই খাডেতে ফোরে জিজ্ঞাসা কেন? তুই কত কারণে বউ কন্যা নি, এইটা এই কারণ বাবা সাইডে দিয়ে বই তুই কন্যানের টাইম যেতে আছে, ঠিক কিনা ক? তোর মার এত বড় কথা কইলো, বেডি রেনা শাশুড়ি, তোর তো মা, তোর তো মা, তোর কই যারা মানলো কে তুই কইতে পারলি? আরে কথাটা কিতা কইলি? আরে কথাটা কেন কইলি? এই বেডিটাই ফাটো ধরছে, কেন যাবি মুস্তাক হইলি, ঠিক কিনা ক? এই মহিলাটা যদি আমার ফেটো না ধরতো, ছেলেরা কি হইলো বাবা, এরকম করলা কেন তোমরা? আবার গভীর মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি, আর লম্বা সময় না, মায়ের কথা একটু শুনো। তোমার মার এত বড় কথা বললো বউয়ে, তুমি একটু চিন্তা করলা না? বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আব্বা বিয়া করলে সৎ মা হয়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? এত বড় কথাটা তোর মারে কইল, হেই বেডির শাশুড়ি বলতে পারে তোর না মা, এই মা তোর 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে রে, 10 মাস 10টা দিন তোরে পেটে নিয়ে ঘুরছে। আমি বলছি যুবক, তুই মা চিনস না, অপুরুষ, তুমি মহিলার দুঃখ বুঝবা না। আজকে শুনে যাও, আগামীকাল সকালবেলা একটা গামছা দিয়া একটা ইট পেটের ভিতরে বানবা। কি কথা কথা কি? একটা ইট গামছা দিয়া পেটে বানবা, পরের দিন সকালে খুলবা, দেখি পারো কিনা। আমি মুস্তাক ফয়েজি চেষ্টা করেছিলাম, 2 ঘন্টার বেশি আমি ইটটা রাখতে পারি নাই। টয়লেটে গেলে ইটটা নিয়ে বসা যায় না, খাইতে গেলে ইটটা নিয়ে বসা যায় না, গোসল করতে গেলে ইটটা নিয়ে গোসল করা যায় না, ঘুমাইতে যাই ইটটার জন্য আমি কাজ হইয়া শুইতে পারি না। সামান্য একটা ইট আমি 2 ঘন্টা রাখতে পারলাম না। আর আমার মা, আমার মা, আমার মা 10 মাস 10টা দিন আমি মুস্তাক ফয়েজিরে পেটে লইয়া, খাইছে এটা লইয়া, ঘুমাইছে আমারে লইয়া, গোসল করছে আমারে নিয়া, ওয়াশরুমে গেছে আমারে নিয়া। আমার আম্মা কোনোদিন বিরক্ত হয় না, আমরা মা চিনি না। আমরা পুরুষেরা মহিলার দুঃখ বুঝবো না, তুমি মা চিনো না আব্বা। আগের দিনের পুরুষেরা জানবে, তোমরা ছোট যারা বুঝবা না। এখন তো কারেন্ট আছে, আগে হারিকেন ধরাইয়া পেটে যখন বাচ্চা থাকতো
ওই মহিলারা আর মাথার উপরে একটা হারিকেন ধরাই রাখতো, কখন কি বিপদ হয়। তোর আব্বা ঘুমাইছে তোর মারে নিয়া, কিছুক্ষণ পরে তোর আব্বা কাত হইছে, দেখে হাতে লাগে না তোর মা, হাত দিয়া দেখে নাই গেল কই, গেল কই, গেল কই। তোর আব্বাও স্থির হয়ে গেছে, তাড়াতাড়ি হারিকেন বাড়াই দিয়া দেখে কোথাও দেখা যায় না। কই গেল অসুস্থ মানুষ, গেল কই। তোর আব্বা বিছনা থেকে নাইবা দূরে গিয়ে দেখে জানালা খোলা, জানালার শিকটা ধইরা জানালার পাল্লা খুইরা তোর মা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, শরীরটা দুলতেছে। তোর আব্বা পিঠে গিয়া হাত রাইখা কয়, কান্দ কেন, বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কান্দে আর কয়, এই বয়সে কি আর বাবার বাড়ি, কান্দ কেন? কয় আমি তো ঘুমাইয়েছিলাম, আমি তো ঘুমাইয়েছিলাম। কয় কান্দ কেন, ঘুমাই থাকলে কেন উঠছ? আমি তো ঘুমাইয়েছিলাম। হঠাৎ করে পেটের সন্তান হাঁটু দিয়া গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি নাই। তুই মা চিনস, মারে ধমক দিয়া কথা কস, চোখ বড় বড় কইরা মায়ের দিকে তাকাস। তুই আব্বা চিনস? আমি মুশতাক ফয়েজির আব্বা নাই। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমি মাঝে মাঝে বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, কনকনে ঠান্ডা যে আবার গেল, আমি এই কনকনে ঠান্ডার ভিতরে মাঝ রাতে মাহফিল শেষ করে আমি যখন নাগাইশের বাড়িতে গেলাম, আমি আবার মোবাইল টিপে টিপে নিকশ কালো অন্ধকারে আমি বাবার কবরের দিকে রওনা দিলাম। দেখি সব ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়। কোথায় যেন রাত জাগা পাখিরা ডাকে, কোথায় যেন শিয়ালেরা হোক্কা হোয়া আওয়াজ করে ডাকে। আমি নিকশ কালো অন্ধকারে একাকী আমার আব্বার কবরের পাশে গিয়ে বসলাম, মাথার কাছে বসে আব্বার সাথে আমি কথা কই, আব্বা ও আব্বা, আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে, বাংলায় কথা কয়, মুশতাক ফয়েজি নাম শুনে নাই এমন মানুষ খুব কমই আছে আব্বা। ও আব্বা, আব্বা আপনি বাংলাদেশে এখন অনেক শীত পড়ছে আব্বা, দুনিয়ায় থাকতে আপনার না খুব শীত লাগতো, আমরা না সরিষার তেল গরম করে আপনার পায়ে মালিশ করে দিতাম। আপনারা সরিষার তেল গরম করে আপনার পায়ে দিতাম, আপনি পাও মৌজা পড়তেন, হাত মৌজা পড়তেন। আব্বা আপনার মনে নাই, পাতিলার ভিতরে আগুন নিয়ে আপনি আগুন পোয়াইতেন, আমরা যে আপনাকে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াই দিলাম। আব্বা একটা তক্তাও তো নিচে দেই নাই, একটা চকিও দেই নাই, একটা কম্বল দেই নাই আব্বা, চতুর্দিকে মাটি আর মাটি। 3টা মার্কিন চাদর গায়ে দিয়া আব্বা আপনি কেমনে ওই মাটির কবরে ঘুমান, কেমনে ঘুমান আপনি? ও বিজয়পুরের মানুষ, ও শাহরাস্তির মানুষ, কোনদিন আব্বারে জিজ্ঞেস করেছো কিনা জানি না, আমি মুশতাক ফয়েজি জিজ্ঞেস করেছিলাম। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না, আমি ও ঝরে কাঁদতেছিলাম। আবার আমি আব্বাকে বললাম, আব্বা ও আব্বা আপনি কবরে কি খান আব্বা? জান্নাতে খাবার দাবার আপনার আল্লাহ দিছে নাকি? আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও বিজয়পুরের মুসলমান, ও কলিজার টুকরা যুবকেরা, সাবধান সাবধান, আল্লাহ কোরআনে আদেশ দিয়ে দিয়েছেন, ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হুকুম হয়ে গেল, ফয়সালা হয়ে গেল, রায় হয়ে গেল, ইবাদত হবে শুধু আল্লাহর, আর ভালোবাসা সদাচরণ
তোমার কাছে উত্তম ব্যবহার পাও না তোমার মা আর তোমার বাবা, ঠিক কিনা? ধমক দিও না, ধমক দিও না, চোখ বড় বড় করে তাকাইও না, চোখ বড় বড় করে তাকাইও না। কার দিকে তাকাও, কারে ধমক দাও? যেই মানুষটা তোমারে তিল 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 করে বুকের দুধ খাওয়াইয়া বড় করেছে, যেই মানুষটা তোমারে কথা শিখাইলো, ওই কথা দিয়া তুমি ওই কথা শিখাই না মানুষটারে ধমক দাও। এই কাজ করবা না। মনে রাখবা, বউয়ের পক্ষ নিয়ে মায়ের সাথে ঝগড়া করবা না, কারণ বউ মরলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে কোনো দিন আর মা পাইবি না। সবাই কথা বলেন। আপনি কি বাড়িতে কোনো টেনশন আছে? আপনি মাঝে মাঝে মনে হয় হারাই যান। খুব খেয়াল করে কথা শুনে জবাব দিন। তাইলে আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি হয়? সবাই জুড়ে বলবেন কি হয়? আব্বারে আব্বার একটা স্মরণ করে আজাকাত কুজাকাত গিয়া ফারান বালা নাকি? জুড়ে বলবেন সবাই। আদম আমাদের কি হয়? একটু ঘুরে বসেন, ইমাম সাহেব হুজুর সবাই আমার দিকে ঘুরে বসেন। মুসলমানদের আব্বা হইল 4 জন। মুসলমানের আব্বা কয়জন? এই কথা বলো। তো মনে করছে তার মোবাইলে রেকর্ড হয়ে দেখতে পারে, এদিকে তোর কাছে অন্য হুজুর মনে হইতে আছে। কথা বলবে, এদিকে তাকাই থাকবে, এদিক সেদিক তাকাবা না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আদম আমাদের কি হয়? আব্বা। মুসলমানের আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা। আরে জোরে কয় না নাকি অন্য কেউ কোনের মত আছে নাকি? আপনার চেষ্টা তো করছে, কম করছে, 17 বছর লাগে, এত কম চেষ্টা করে নাই। ফলাফাইনে সুইঙ্গার মতো সাবাইয়া থু দিয়া ফালাই দিছে, ডুব গিলা না। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। এই 92 জন শতকরা মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, আমাদের রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4 নম্বরে যার যার আব্বা তার উনারটা উনার, আমারটা আমার। এই আব্বার মিল নাই, 3 জন মিল আছে। কয়জন মিল আছে? আদি পিতা, জাতির পিতা, রূহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর বাকি 4 যার যার আব্বা তার। এর কারো মিল নাই, এটা মিলেই লাভ। আমিন কোন? জোরে কোন? আরো জোরে। এক এক নবীকে এক একটা নিয়ামত দিয়েছেন। যেমন আদম সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। জানতে মন চায় আমাদের যিনি নবী, আমাদের নবীর কি দিল? জানতে মন চায় নাকি চায় না? কি দিল আমার নবীরে? সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? মুসলমান,
গভীর মনোযোগ। এই আমরা এখানে যারা আছি আমরা সেই নবীর উম্মত, বলো আলহামদুলিল্লাহ। কিন্তু একটা আফসোস আছে, আফসোস হলো না আসলাম আমরা নবীর জমানায়, না আসলো নবীজি আমাদের জমানায়। এটা একটা আমাদের আফসোস। না আসলাম আমরা নবীর জমানায়। আমি যদি নবীর জমানায় একটা কুকুরও হইতাম, নবীরে তো একটা নজর দেখতে পারতাম। আমি যদি নবীর জমানায় একটা গরু ছাগল জন্তু জানোয়ার হইতাম, আমি নবীকে দেখতে পারতাম। আমি যদি মাটি হতাম, মদিনার রাস্তায় যদি পড়ে থাকতাম, আমার উপরে কদম রেখে রেখে আমার নবীজি হেঁটে যেতেন। কি দুর্ভাগ্য আমাদের, না আসলাম নবীর জামানায়, না নবী আসলো আমাদের জামানায়। তবে সৌভাগ্য আমাদের, এই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ। এই নবীজি বসে আছেন এক ভরা মজলিসে, যেমন করে আপনারা বসে আছেন, আমিও বসে আছি। নবী বসে আছেন, নবীর সামনে হাজারো সাহাবা। হঠাৎ করে একজন সাহাবা নবী এই মজলিসের মাঝ দিয়া দিলেন দৌড়। একজন লোক বাইরে থেকে দিল দৌড়। এখন যদি এই ভিতর দিয়া একজন লোক ওই মাথা থেকে, পূর্ব মাথা থেকে দৌড় দেন, তা আপনারা বলবেন না জানেন এটা কি, আপনি এভাবে মাঝ দিয়ে দৌড়তেছেন কেন, বলবেন না আপনারা? এটা স্বাভাবিক। তো নবীজি বসে আছেন, লোকটা দিল দৌড়, নবীর সাহাবা দৌড়ে দৌড়ে নবীর মাঝ দিয়ে যখন সাহাবাদের মাঝ দিয়ে নবীর দিকে আগাইতেছেন, সাহাবারা বললেন এই লোকটার কি হইল? নবীজি বললেন ওরা আসতে দাও, আমার সাথে ওর কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওরে আসতে দাও, বাধা দিও না। লোকটা সবাইকে মারিয়ে তিনি চলে আসলেন নবীর সামনে, এসে নবীকে সালাম দিয়ে দিলেন। পারেন না সবাই? আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল। বলেন সুবহানাল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ঘটনাটা যিনি দেখেছেন ওনার নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মজলিসে ছিলেন, আমি বসা ছিলাম, আমি নিজে ঘটনাটা দেখেছি। লোকটা নবীর সামনে এসে দাঁড়ালেন, নবীকে সালাম দিলেন, আবার নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বান্দা বড় অসহায়, জাহান্নামের কথা আমি আলোচনা শুনেছি, আমি খুব ভয় পেয়েছি। আমি খেয়াল করে দেখলাম জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আর আমি জাহান্নামের আলোচনা শুনেছি, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না গো নবী, দয়া করে আপনার কাছে এসেছি, আপনি একটু আমাকে বলে দেন জান্নাতে যাওয়া লাগলে কি করা লাগবে, আমার একটা আমল বলে দেন। সুবহানাল্লাহ কয় না? এই যে বাংলার 18 কোটি মানুষ, শতকরা 92 জন লোক মুসলমান, কোনোদিন কোনো পীর সাহেবের কাছে গিয়া, কোনো ইমামের কাছে গিয়া, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে গিয়া কোনোদিন কোনো মানুষ বলল না হুজুর আমি জাহান্নামে যেতে চাই না, আমাকে বলে দেন কি কাজ করলে জান্নাতে যেতে পারবো। আমি নিজেও তো পীর সাহেব, কোনোদিন কেউ এই কথা আমাকে এসে জিজ্ঞেস করে নাই। মানুষ এসে কি কয়, বোতলে করে পানি আনে, বাচ্চা কাঁদে, হুজুর একটু ফু দিয়া দেন, বাচ্চা হয় না, হুজুর একটু তেল দিয়ে দেন, হুজুর গাছের নারিকেল ঝরে পড়ে যায়, একটু পানি দিয়ে দেন। কত মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য মানুষ পীর সাহেবের কাছে আসে, কিন্তু জান্নাতে কেমনে যাওয়া যাবে এটা জানার জন্য কোনো মানুষের পেরেশানি নাই, ঠিক কিনা? এটার জন্য কেউ পীর সাহেবের কাছে আসে না। চাকরি হয় না, বিদেশ যাইতে পারে না, হুজুর ফাস্টফুডটা কুদুর শুইয়া দেন, এটা কুদুর ধরে দেন, যেন দেওয়ানের লগে লগে 20-15-20 টাকা লগে লাগতেছে, কলমটা ফু দিয়া দেন, তে পরীক্ষায় দিব, তারপরে ইট ফরাই দেন, নারিকেল গাছে ঝরে ফুরে যায় নারকেল। তুমি এত কিছু বুঝতে পারলা, দুনিয়ার সব চাওয়া তুমি আদায় করে নিলা,
একবার চিন্তা করলা না 70 বছর 60 বছরের জিন্দেগি, তারপরে এখানে তুমি থাকবা না, এটা নিয়ে তোমার এত পেরেশানি, তুমি ওই পরকালে কবর দেশে কেমনে জান্নাত হবে কবর, এই ব্যাপারে তোমার কোনো পেরেশানি নাই, ঠিক কিনা কও? সাহাবাদের এই পেরেশানি ছিল, সাহাবাদের এই পেরেশানি ছিল। আমাদের পেরেশানি সব দুনিয়া নিয়া, কেমনে ছেলে হবে, বাচ্চা হবে, মেয়ে হবে, কেমন করে ছেলে পরীক্ষায় পাশ করবে, বউ কথা শুনে না, জামাই বাধ্যগত না, খালি মা মা করে, আছে নাকি না? বউ গিয়ে হুজুরের কাছে বিচার দেয়, হুজুর আমার স্বামী শুধু মা মা করে। তো তে মা মা করতো না, কি কি বউ বউ করতো? তো মামাই তো করবে, এই মায়ের অংশ না সন্তান। এই মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, তো ছেলে মা মা করবে না তো কি কি করবে? তো তুমি যে এখন বলো বউ হইয়া যে ছেলে মা মা করে, তারে যে ছুটাইতেছ মা থেকে, তাহলে তুমি না একদিন মা হবা, তাহলে তোমার ছেলেও তো তখন তে মা মা করবে না, বউ বউ করবে। তুমি যে তাবিজ দিছ, রিয়াকশন করছো ফুটে ফুসরি গিয়া, ঠিক কিনা কন? কথা বলা ঠিক কিনা? তুমি তোমার স্বামীকে মা থেকে আলাদা করতে চাও, সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার ছেলের বউ তোমার থেকে তোমার ছেলেরা আলাদা করে না। রঙ্গের ঘরে দৌড়াইতে আছেন না? ও মুসলমান, সাহাবা আসলেন নবীর দরবারে, কথা মনে আছে নাকি? সবাই জুড়ে জবাব দিতে হবে, আরো পিছনে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। এটা মাহফিলের নিয়ম। আপনাদের এলাকায় ইমাম সাহেব এই নিয়ম না যে অর্ধেক বসে থাকবে অর্ধেক দাঁড়াই থাকবে, না আছে তো বিভিন্ন জায়গায় নিয়ম আছে তো। হ্যাঁ, বিছানা নাই, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা মনে করছে আপনারা এত লোক আইতেন না, তারা ঘর ফিসে দাওয়াত দিছে একজন, আপনারা যেমনি হাফ ডাইয়া করবেন তারা বুঝছে না। এই ঘাসের উপরে বসে যান, ঘাসের উপরই বসে যান, সমস্যা কি? ঘাস আছে তো নিচে, বসে পড়ুন। প্রয়োজনে বাজ্যা গোসল করে লাইবেন, বল শীতে তো নাই তো বাজ্যা কামড়ে গোসল করে লাইবেন। হ্যাঁ,